তো বন্ধুরা, আপনারা অনেকে আমাকে ট্রাইব্যুনাল সম্বন্ধে জানতে চেয়েছেন। তো আমি আপনাদেরকে ট্রাইব্যুনাল সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি বা আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, ট্রাইব্যুনাল হচ্ছে ছোট একটি কোর্ট বলা যায়। যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেরকম কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বা লোয়ার কোর্ট, যে সমস্ত কোর্টগুলো রয়েছে সেই সমস্ত কোর্টের মতনই এই ট্রাইব্যুনাল হচ্ছে একটি ছোট কোর্ট। এই ট্রাইব্যুনালেও ঠিক তেমনই কেস ফাইল করা হয় যেরকম সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কেস ফাইল করা হয়। এই ট্রাইব্যুনালে শুধুমাত্র নির্বাচন সম্বন্ধে কেসগুলো ফাইল করা হবে, যেহেতু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অর্ডারে এই ট্রাইব্যুনাল কোর্টটি গঠন করা হয়েছে। আর আমাদের এই যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত বিষয়ের জন্য। তো আপনাদের অনেক প্রশ্ন যে এই ট্রাইব্যুনালে কে কে লড়তে পারে, অর্থাৎ ট্রাইব্যুনালে কি আমরা উকিল রাখতে পারবো না আমরা নিজেরাই ট্রাইব্যুনালে আমাদের মামলাটি লড়তে পারবো। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ট্রাইব্যুনালে আপনি নিজেও লড়তে পারেন এবং আপনি যদি ভাবেন যে আমি উকিল রাখবো, সেক্ষেত্রে আপনি উকিলও রাখতে পারেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এবার আসি আপনি এই ট্রাইব্যুনালে কিভাবে আবেদনটি করবেন। এটা ট্রাইব্যুনাল সিস্টেম ধরুন আপনি একটা কেস ফাইল করবেন, অর্থাৎ কোর্টে আপনারা যেভাবে কেস ফাইল করেন উকিল ধরে, সেইভাবে এই ট্রাইব্যুনালে আপনারা সেইভাবে আপনি একটা কেস ফাইল করবেন। কেস ফাইল করার জন্য আপনার পদ্ধতি দুটো রয়েছে। আপনারা যদি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ট্রাইব্যুনাল সম্বন্ধে অ্যাপিল করেন, তাহলে একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং একটি খরচেরও ব্যাপার রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে যে ট্রাইব্যুনালটি গঠন করা হয়েছে, এখানে আপনাদের খরচ হবে না বললেই চলে। এই ট্রাইব্যুনালে পদ্ধতি বা আবেদন করার পদ্ধতিটা হচ্ছে দুই ধরনের। আপনি অফলাইনেও করতে পারেন এবং অনলাইনেও করতে পারেন। আপনারা যদি অফলাইনে করতে চান তাহলে আপনাদেরকে ডিস্ট্রিক্ট অফিস অর্থাৎ ডিএম অফিস এবং এসডি অফিসে আপনাদেরকে আবেদন করতে হবে, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন। অনলাইনে কোথায় আবেদন করবেন তো আপনাদেরকে জানিয়ে রাখি, ইসিআই এর যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে গিয়ে আপনারা এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তো এই ইসিআই এই সিস্টেমটা এখনো চালু হয়নি, আশা করছি কিছুদিনের মধ্যেই চালু করে দিবে। এই আবেদন করার পরে আপনার একটি শুনানি হবে বা আপনাকে একটা ডেট দেওয়া হবে, এবং সেই তারিখে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস কাগজপাতিগুলো নিয়ে আপনাকে হিয়ারিং করতে হবে। এবং ডকুমেন্টস এর ব্যাপারে বলি, ডকুমেন্টস কি কি লাগবে এখনো স্বচ্ছতা কেটে ওঠেনি, বা কি কি ডকুমেন্টস লাগবে এখনো সেরকম ভাবে কোনো ইনফরমেশন আসেনি। যদি আসে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও করে অবশ্যই জানিয়ে দেব। আর এই ট্রাইব্যুনালে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি নিজেও লড়তে পারেন এবং আপনি উকিলও রাখতে পারেন। আপনি যদি ভাবেন যে আমি নিজেই পারবো, তাহলে আপনি নিজেই এই ট্রাইব্যুনালে আপনার মামলাটি লড়তে পারবেন। তো আপনারা এইভাবে আবেদনটা করবেন। পরবর্তীতে কি স্টেপ রয়েছে সরকারিভাবে বা ইলেকশন কমিশনের তরফ থেকে কি ইনফরমেশন আসছে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দিব। তো ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং আমাকে ফলো করে রাখবেন।